ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কেশরাম চাঁদনি। আর ক্যামেরাতে আরও একটা নতুন ব্লগে। আজকে সকালবেলা উঠেই সমস্ত কাজ টাজ করে এখন যাচ্ছি একটু স্নেহার স্কুলে। স্নেহা তো অনেকদিন গ্যাপ দিয়ে দিয়েছে শরীর খারাপের জন্যে, সেই জন্য। আর স্নেহার মায়ের স্কুলের মায়েরাটাও দিয়ে আসার জন্য। তো চলুন স্নেহার স্কুলে, তারপর সারাদিন কী করছি না করছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু কষ্ট হবে। তো চলুন দিনটাকে শুরু করি আপনাদের ভালোবাসায় আশীর্বাদ নিয়ে। আর এখন কিন্তু বেরিয়েও পড়েছি নেহার স্কুলে যাওয়ার জন্য। তো এখান থেকে একটা জলের বোতল নিলাম, তার কারণ নেহা বললো জল খাবো, সে কারণে। আর দেখুন রেলগেটেও আটকে পড়েছি। এখান থেকে আগে একটাই ট্রেন যেত, বাট এখন কোচ স্টেশন হওয়ার পর থেকে তো অনেক গাড়ি যায়, মানে বালুঘাটের দিকে লাইনের গাড়িগুলো কিন্তু এদিক দিয়েই যায়। যাই হোক, তো রেলগেটটা যথাযথ আটকে গেছে। আর ওই দেখুন ট্রেনটা যাচ্ছে, এটা কিন্তু বালুঘাটে লোকাল ট্রেন যাচ্ছে, কিংবা গৌড়ের সাথে যেটা লিঙ্ক হয় বালুঘাটের ট্রেন মালদা এসে, সেই ট্রেনটা যাচ্ছে। আমি জানি না কোন ট্রেনটা যাচ্ছে। আর তারপরে চলেও এলাম, কারণ স্কুল থেকে ওই রেল গেটটা খুবই কাছে। আর এখন স্কুলেও চলে এসেছি। স্কুলে আজকে একটু বলতে পারে ম্যাম, কারণ অনেক দিন স্কুলের গ্যাপ চলে গিয়েছে। যাই হোক, তারপরে এখন বাড়িতেও চলে এসেছি কথাবার্তা বলে। আর এই যে এখান থেকে ওঠার আগে না, বাড়িতে সিঁড়িতে ওঠার আগে একটু খাবার নিয়ে নিলাম। আর ঘরের অবস্থা দেখুন, গোগো কী করেছে, চারিদিকে সব ছিঁড়ে টিড়ে ফাটিয়ে ফেলেছে একদম। হ্যাঁ ফ্রেন্ডস, তখন আমার স্নান ধান সব কমপ্লিট, সব কাজ টাজ হয়ে গেল। এবার ঠাকুর ঘর ঠাকুর ঘর আসতে পুজোয় তো অনেকটা দেরি হয়ে গেল, বাট কিছু করার ছিল না, অনেকটা বেলা হয়ে গিয়েছিলো। মানে এসে দেখছি ঘরের ওই অবস্থা, সে কারণে আবার টোটাল ঘরটা সব মুছতে হলো। মুছে নিয়ে তারপরে এখন ঠাকুর দিতে যাবো। আর আজকেও বাড়িতে রান্না করিনি, কারণ গতকাল উপাসছিলাম। তো আজকে সত্যি কথা শরীর আর নিচ্ছে না। একটু লুচি কিনে এনেছিলাম, সেটাই খেয়েছি। আর এখন পুজো দিতে যাব। তো চলো ঝটপটকে আগে পুজোটা দিয়ে নিই, কারণ ঠাকুরের পরে বলবে যে তুই আর কত দেরি করে আমাকে পুজোটা দিবি। তারপর এসেই আগে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, কারণ এই ঘটগুলো তো সারা রাত্রি জল থাকে। বাকি বাসন আমি রাতেই মেজে রাখি, বাট এই ঘটগুলো মাজা যায় না, তাই সকালে মেজে নিতে হয়। আর ওই যে কালকে রথমেলা থেকে এই জিনিসগুলো এনেছি আমি, জল শঙ্খ, যদিও আমার অনেক বড় বড় আছে, কিন্তু এখন না সবাই মিসিং আছে। কোথায় আছে আমি নিজেও জানি না, কবে পেয়ে যাবো আবার সেটাও জানি না। যাই হোক, তো সেই কারণে প্রয়োজনীয় জিনিসটুকু না কাল আমি মেলা থেকে কিনেছি। আর এরকম থালগুলো আমি কিনি যখনই মেলা টেলাতে যাই, থালগুলো কিনে নিই, কারণ ঠাকুর ঘরে তো থালা লাগে। আর এই প্রদীপটা খুব ভালো লাগছিলো, তাই কিনে নিয়েছি। ব্যাস এতটুকুই কিন্তু কালকে মেলা থেকে আমি কিনেছি। আর বেশি কিছুই কিনিনি, মানে কিছুই কিনিনি। আর বেশি কি বলবো, কিছুই কিনিনি। আর হ্যাঁ, এই ঠাকুরের ফুলের সাজিটা কিনেছি, যদি আমার পিতলের স্টিলের আছে, বাট তারা এখন সবাই মিসিং। বক্স খাটা তো আছে, বাট এখন মিসিং আছে। তারপরে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। তারপর ঠাকুর ঘাটটা দেখতেও খুব সুন্দর লাগছিল। আর তারপরেই চলে এলাম ভাত খেতে। এখানে সবজি দিয়ে ভাত খাচ্ছি, আর পনির আছে, ডাল আছে। রান্না টান্না আজকে আর শেয়ার করিনি। আর এই যে ছোলার ডাল, আর এই যে এটা হচ্ছে একটা নিরামিষ ভেজ থালি ছিল, এটা নেহা অর্ডার করেছিল, কারণ নেহা ছোলার ডাল খাবে না, তাই দেন তারপরে এখন নেহাকে পড়তে দিতে যাচ্ছি। অনেকটা দূর এই কোচিং সেন্টারটা আমার বাড়ি থেকে, যার জন্য টোটো ভাড়া না প্রচুর লেগে যায়। আমার পক্ষে এই মুহূর্তে পসিবলও হচ্ছে না। আর এই যে নেহা কোচিং সেন্টার, এখানে সাইন করে নেহা ভেতরে চলে যায়। আমার একটু দরকার আছে, সে কারণে আমাকে বসতে হচ্ছে। তারপর দিন নেহাকে পড়তে দিয়ে আমি চলে এসেছি। আর কোনো কোচিং সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠানকে ছোটো করার কোনো চেষ্টা বা ইচ্ছা কোনোটাই আমার নেই, কিন্তু এখান থেকে বেরিয়ে নিয়ে টোটোতেই এমন একটা ভাষা বলেছিল যে টোটোওয়ালা যে ছিল উনিও বললেন এখান থেকে মেয়েকে সরিয়ে নেওয়াটাই বেটার হবে। যাই হোক, তো তারপর একটু বাজারও করে রেখে এসেছি, একটু ডিম, একটু মাছ, একটু সবজি, লঙ্কা, যেমন একটুখানি একটু আলু, ঠাকুরের ফুল, এই সব কিছুই নিয়ে তারপর এখান থেকে চলে গেলাম। নেহা চিকেনও নিয়ে নিয়েছি। ডিমটা হয়েছে কি, পড়ে গিয়ে সব ফেটে গেছে, একটা ডিমও কিন্তু আস্ত নেই, এটা ধরেই ফেলে দিতে হবে। আর এই যে সবজি পাতে একটু শাকও নিয়ে নিয়েছিলাম। দেন টাইম হয়ে গেল নেহাকে নিতে যাওয়া, সেই কারণে আবার নিতেও চলে যাচ্ছি। আর কি জাম দেখুন রাস্তাটা, মানে যেতে যেতেই আমার প্রচুর টাইম লেগে যায়। নেহা ফোনের পর ফোন করেই যাচ্ছে আমাকে। যাই হোক, যেতে হবে এভাবেই। আসার পথে নেহা আর আমার দুজনের একই ইচ্ছা হলো কি যে আমরা আজকে ধোসাই খাবো রাতে, সেই কারণে চলে এলাম আইডিয়াল বেকারি। এখানে ধোসা তো খুবই সুন্দর করে, খেয়েও নিলাম। আগে খেতাম না, কারণ তখন আমি সস্তা এনেছিলাম, যেহেতু এটার মধ্যে চাল ফাল কিছু ছোঁয়াছুঁই লাগতে পারে, সেই কারণে আমি খেতাম না। আর তারপরে এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে পেট্রোল গোগোর জন্য নিরামিষ হোটেল থেকে একটু ভাত নিয়ে চলে গিয়েছিলাম। চলুন তবে আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। টাটা।